তোমাদের কাছে আমি তোমাদের বুড়োদা আমার ঝুলি নিয়ে হাজির হয়েছি, ঝুলি থেকে বের করে মজার মজার গল্প শোনাতে। তাহলে আমি ঝুলি খুলছি খুলছি, দেখি আজ তোমাদের জন্য কোন গল্প ঝুলি থেকে বেরোয়। আজ আমার ঝুলি খুলে যে বইটি আমার হাতে এলো সেটি হলো স্বামী বিশ্বাশ্রয়ানন্দের লেখা শিশুদের মা সারদা দেবী। সংসারের কাজে ভাইদের দেখাশোনা করা ছাড়া সংসারের আরও কত রকম কাজে সারদা ছেলেবেলা থেকেই মাকে সাহায্য করত। খেতে মজুররা কাজ করছে, সারদা তাদের জল খাবার দিয়ে আসতো। মায়ের সঙ্গে গাছ থেকে তুলো তুলত। একবার পঙ্গপালে ক্ষেতের সব ধান খেয়ে যায়। সারদা মাঠ ঘুরে ঘুরে ক্ষেত থেকে ধানের শীষ কুড়িয়ে নিয়ে আসতো। গরিবের সংসার, বাড়িতে গরু আছে, তার জন্য ছোট্ট মেয়ে সারদা জলে নেমে দল ঘাস কেটে নিয়ে আসতো। সে সময় এক মজার ব্যাপার হতো। দল ঘাস কাটার সময় নৃত্য দেখত। কোথা থেকে তারই সমবয়সী একটি মেয়ে এসে সঙ্গে থেকে কাজে সাহায্য করছে। এক আঁটি ঘাস কেটে পুকুর পাড়ে রেখে ফিরে আসতে না আসতেই দেখত সেই মেয়েটি আর এক আঁটি কেটে রেখেছে। তোমরা পুরাণের কথাই শুনেছ, দেবতারা এসে মানুষের সঙ্গে কথা কইছেন, মেলামেশা করছেন। মন খুব পবিত্র হলে, মনে খুব ভক্তি বিশ্বাস থাকলে আজও এসব হয়। এই তো সেদিনকার কথা। সারদার জীবনে ছেলেবেলা থেকেই এসব কত ঘটেছে। ওই যে দেবীটি মেয়ের রূপ ধরে আসতো, সে শুধু দল ঘাসই কেটে দিত না। সারদা দেবী পরে বলেছেন, দেখতুম আমারই মতো একটি মেয়ে সব সময় আমার সঙ্গে সঙ্গে থেকে কাজে সহায়তা করত, আমার সঙ্গে আমোদ আহ্লাদ করত। সারদা যা সব দেখত সব তো আর জানা নেই। পরে দু একটি যা বলেছেন তাই শুধু জানা গেছে। এদের জীবনের ঘটনা দেখেই তো লোকের মনে শাস্ত্রের কথাই বিশ্বাস আসে। তোমরা কার সব করছো গো? জগতের মা যিনি, তিনি যখন মানুষ হয়ে এসেছেন তার কাছে তো দেবতারা আসবেনই। তবে সারদা যা দেখত কাউকে তখন কিছু বলতো না। অনেক পরে ভক্তেরা অল্প কিছু শুনেছে। তবু এসব দেখা সত্ত্বেও অন্য সব পল্লীবালার মতোই সারদা থাকত। তাকে দেখে বা তার ব্যবহারে বোঝা যেত না যে অপরের সঙ্গে তার কোনো তফাৎ আছে। তা মানুষ হয়ে এলেই বা তিনি না চেনালে কেউ কি তাকে চিনতে পারে? ছেলেবেলায় কেন, পরেই বা তাকে দেখে কজন চিনেছে? শ্রী শ্রী চণ্ডীতে একটা মজার কথা আছে। দেবতারা একবার অসুরদের সঙ্গে যুদ্ধে হেরে গিয়ে হিমালয়ে বসে জগন্মাতার কৃপা লাভের জন্য তাঁর স্তব করছিলেন। তখন জগজ্জননী তাঁদের পার্বতী রূপে দেখা দিলেন। গঙ্গা স্নানের পথে দেবতাদের কাছে এসে জিজ্ঞেস করলেন, তোমরা কার স্তব করছো গো? দেবতারা তাকে দেখেও জগন্মাতা বলে চিনতে পারলেন না। তখন তিনি নিজেই অন্য রূপ ধারণ করে বললেন, তোমরা আমারই স্তব করছো। সারদা তো তার মা বাবাকে জন্মের আগেই জানিয়ে দিয়েছিল যে সে জগন্মাতা। পরে অবশ্য কাউকে কাউকে তিনি যে কে তা জানিয়ে দিয়েছেন। একটা ঘটনা এখন বলছি। রামহৃদয় ঘোষাল নামে একজন জগদ্ধাত্রী পুজো দেখতে এসেছেন। পুজোর মণ্ডপে গিয়ে দেখেন সারদা দেবী জগদ্ধাত্রী প্রতিমার সামনে বসে ধ্যান করছেন। তিনি সারদা দেবীকেও জগদ্ধাত্রী রূপে দেখতে পেলেন। পরে একবার প্রতিমার দিকে, একবার সারদা দেবীর দিকে বারবার চেয়ে দেখে কে আসল জগদ্ধাত্রী। তা ঠিক করতে না পেরে ভয়ে পালিয়ে গেলেন।